সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বুশরা জানিমা। গত বছরের জুলাইয়ে ছাত্র বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। ভাইরাল হওয়া অডিও ভেরিফাই করে অনুসন্ধানী প্রতিবেদনে এমনটা জানিয়েছেন বিবিসিআই। প্রসিকিউশন বলছে এটি ডকুমেন্ট আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। এমন আন্তর্জাতিক ভেরিফিকেশন মামলার স্বচ্ছতা বাড়াবে বলেও মনে করছেন তারা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব বিচারক ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আওয়ামী লীগকে আর কোনোভাবেই ফিরতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে চুয়াডাঙ্গায় জুলাই পদযাত্রার পথসভায় তিনি এই কথা বলেন। নাহিদ বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে ন্যায় বিচার, সংস্কার ও নতুন সংবিধান, এই তিনটি লক্ষ্য অর্জন করতে হবে। ডেঙ্গুতে আরও একজন মারা গেছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 52 জনে। এছাড়া গত 24 ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 406 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। গত একদিনে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। ভারী বৃষ্টি উজানের ঢলে সদর সহ ফেনীর 4 উপজেলার অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়ে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 14টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। এদিকে লক্ষ্মীপুরের ভারী বর্ষণ ও ঢলে জেলা সদরের বেশিরভাগ রাস্তা পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে নিম্ন অঞ্চলের বহু পরিবার। গাজায় ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে 21 মাসের তাণ্ডবে 57,600 ছাড়িয়েছে প্রাণী। বহু মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে। নিরাপত্তাজনিত কারণে তাদের কাছে পৌঁছাতে পারছে না উদ্ধারকারীরা। এদিকে গাজায় যুদ্ধবিরতি হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার। এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।